بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم छूटे न कभी तेरा दामन छूटे न कभी तेरा दामन या ख्वाजा मुइनुद्दीन हसन छूटे न कभी तेरा दामन या ख्वाजा मुइनुद्दीन हसन है तुझ पे फिदा है तुझ पे फिदा अपना तन मन या ख्वाजा मुइनुद्दीन हसन अल्लाहुम्मा
وعلى বনের যত পশু পাখি 18,000 মাখলুকাত আল্লাহর জিকির নবীর দরুদ পড়েন তারা দিবারাত আল্লাহুম্মা উপস্থিত সুদূর দিল্লি থেকে আগত আজকের এই মেহফিলের প্রধান অতিথি হযরত শাহ সুফি জয়নাল আবেদিন চিশতি নিজামী আল ফাখিরি মাদ্দাজিল্লাহুল আলী আল নুরানি মঞ্চে উপস্থিত আজকের এই মেহফিলের যিনি পরিচালক সভাপতি মহাশয় জনাব সুদূর আসাম থেকে আগত জনাব আব্দুর রহিম ভাই সাহেব, সামিয়ানা নিচে যারা বসে আছেন ধর্ম পিপাসু জ্ঞান পিপাসু সুদাম দরদি আমার আব্বা আমার ভাইয়েরা পাশে বসে থাকা আম্মা ও স্নেহের বোনেরা প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে সালাম জ্ঞাপন করি। এই মেহফিলের যিনি প্রধান অতিথি আপনার আমার সকলের সারতাজ সকলের মাথার মুকুট হযরত শাহ সুফি জয়নাল আবেদিন চিশতি হুজুর কিবলার কদমে ভক্তি চুম্বন রেখে পবিত্র কোরআন সুন্নাহর আলোকে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যতটুকু সময় হয় আলোচনা তুলে ধরবার চেষ্টা করছি। সর্বপ্রথমে ইন দ্য নেম অফ আল্লাহ, যে কোনো কাজ শুরুর আগে আল্লাহর প্রশংসা। এই জন্য আসুন সকল উচ্চ কণ্ঠে মহান রব্বে কায়নাত রব্বুল আলামিন যে আল্লাহ আজকে এই পীর ও মুর্শিদের দরবারে আমাদের সকলকে গোলামি করার জন্য তৌফিক দিলেন, সে মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকল উচ্চ কণ্ঠে মহব্বতের সঙ্গে প্রাণটাকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মা আমনার লাল মরুর দুলাল আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে কলব সিনা রূহে ফিদা কালে কামলি ওয়ালি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া বৃষ্টিতে বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মহান রব্বুল আলামিন পবিত্র মহা সংবিধান মহাগ্রন্থ কোরআন কারীমের ভাষায় বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কিন্তু মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। আব্বা আমার, বেশি মানুষের প্রয়োজন হয় না। একটু আগে আপনারা বক্তব্য শ্রবণ করলেন আমার শাহজাদা হযরত মাওলানা মুনশিদুল হক নুরীর জবান থেকে। উনি হুদাল লিল মুত্তাকিনের তাফসীর করছিলেন। পীর মুর্শিদের সম্পর্কে তিনি অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করে গেলেন, ঠিক না বাবা? তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তো হুদাল লিল মুত্তাকিন উনি বলেছেন এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। এই তো বাবা, ঠিক না? তো যারা হেদায়েত হতে চায়
তাদেরকেই কিন্তু এই কোরআন হেদায়াত দেবে, অন্যথায় হেদায়াত পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? একটু কথা বলবেন। এই জন্য বেশি মানুষ 1 লাখ 2 লাখ মানুষ হলো ওয়াজ শুনতে চলে গেল, কোনো বোঝা গেল না, কিছু লাভ হবে কি? যদি ওই 1 লাখের মধ্য থেকে 1জন অথবা 2জন বোঝে, আল্লাহ যদি হেদায়েত দেয়, হেদায়েত হওয়ার চেষ্টা করি আমরা, তবেই লাভবান হবে, ঠিক না? এই জন্য কোনো শায়ের বলেছেন, ও রাত ভর রোনে সে ক্যা ফায়দা, এক কাতরা হি কাফি হে গর আসর করি। সারা রাত বক্তব্য শুনে কি লাভ? কিচ্ছু লাভ হবে না। যদি অল্প সময়ে কিছু আলোচনা শোনা যায়, আর আলোচনা শোনার মতো যদি শোনা যায়, ইনশাআল্লাহ বেলা পার হয়ে যাবে, ঠিক না? এই জন্য লোক সংখ্যা যদিও কম, মেহফিলটাকে ছোট মনে করবেন না। নবী পাক বলেছেন এটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের একটা অংশ, যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেরাদারান মিল্লাত ইসলামিয়া মেহফিলকে কখনো ছোট নজরে দেখা যাবে না। এই মেহফিলে আল্লাহ রাসূল বলেছেন যেখানে রিয়াজুল জান্নাতের সামিয়ানা টাঙানো হয়, এই যে মেহফিলটাকে সাজানো হয়েছে, এখানে আল্লাহর রহমতের ফারিস্তারা চতুর্দিকে একটা এক্সট্রা আপনার চাঁদোয়া টেনে ধরেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে মা বোনেরা অথবা আমার ভাই আমার বন্ধুরা যারা আশিকান জাকিরান যারা রয়েছেন, আপনারা যারা বসে আছেন এখানে, আল্লাহ রাসূল যিনি পাক জাবান থেকে যেটা বলেছেন, তিনার পাক জাবান অনুযায়ী ফেরেশতাদের সেই সামিয়ানার নিচে আপনারা বসে আছেন। বলুন আপনারা ভাগ্যবান না বাবা? তাই শায়ের বলছে, ও লোগ খুদা শাহিদি हिस्मत के सिकंदर है। এখনকার সময়ে অনেকে মেহফিলকে দেখে ঠাট্টা করে। এখানে মেহফিল হচ্ছে, অনেকে দেখবেন রাস্তায় ঘাটে ইয়ার কি মজা করে না বাবা, মেহফিলকে দেখে তারা ঠাট্টা করে। কি হচ্ছে? এই যে একটা অহংকার, তাহলে ভিতরে একটা অহংকার পয়দা হলো। অহংকার যখন পয়দা হবে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। তোমার ভিতরে যখন অহংকার জমে যাবে, এই অহংকার জমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাকে পছন্দ করি না, জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য অহংকার মুক্ত হয়ে যারা বাইরে দাঁড়িয়ে আছেন, মেহফিলে বসার চেষ্টা করবেন। শায়ের বলছেন, ও किस्मत के सिकंदर है, जो सरवार दो आलम का मिलाद में आते हैं। ভাগ্যবান আপনারা, আল্লাহ রাসূলের জাবান অনুযায়ী আপনারা ফেরেশতাদের রহমতের সামিয়ানার ভিতরে বসে আছেন। আল্লাহর রাসূলের জবান অনুযায়ী আপনারা রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরোর মধ্যে বসে আছেন। তাহলে আপনারা ভাগ্যবান। তারা ভাগ্যবান। নবী পাক বলছেন, যাদেরকে আমি নবী পাক ইশারা করি, যাদের আমি নবী পাকের প্রতি প্রেম আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে, ইশক আছে, সেই ব্যক্তি এই মেহফিলে বসতে পারে। কারণ এই মেহফিলটা হলো প্রেমের মেহফিল, এই মেহফিলটা হলো আশিকে রাসূল মেহফিল, এই মেহফিলটা হলো পীর ও মাশায়েখের মহব্বতের মেহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদান মিল্লাত ইসলামিয়া, যেখানে মহব্বত সেখানে ইবাদত, যখন মহব্বত নেই সেখানে কোনো ইবাদত নেই। কোন শায়ের বলছেন, अगर दिल में इश्क मोहम्मद ना हो, अगर दिल में इश्क मोहम्मद ना हो तो सिर्फ नमाजों से जन्नत नहीं मिल सकता। শুধু নামাজে জান্নাত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা অথবা আপনারা যতক্ষণ পর্যন্ত আশিকে রাসূল হতে পারবেন না, অন্তরস্থলে নবীকে রাখতে পারবেন না, অন্তরস্থলে পীর মুর্শিদকে রাখতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার নামাজ, রোজা, হজ, যাকাত গ্রান্টেড হবে না, গ্রহণযোগ্য হবে না। কেন?
তাহলে অনেকে হয়তো বলতে পারে আপনারা হুজুর আপনি তো ওই রাসূলের কথা বললেন, ঠিক আছে, রাসূল কিন্তু পীর, আবার পীরকে মানতে হবে, ওয়ালিকে মানতে হবে, এটা কোথায় ফেলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ এখনকার কথা নয়, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন হাত দিয়ে বায়াত গ্রহণ করছিল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহা সংবিধান মহাগ্রন্থ কোরআন কারীমের আয়াত নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী পাকের হাতে হাত দিয়ে সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করছিল, আল্লাহ হলেন আল্লামুল গুয়ুব, আল্লাহ রাত দিন, আল্লাহ রাতকে দিন, দিনকে রাতে পরিণত করেন। আল্লাহ সমুদ্রকে আপনারা পাহাড় এবং পাহাড়কে সমুদ্র পরিণত করতে পারেন। যে মহান রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারেন, যে মহান রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে জীবিত মানুষকে মত দিতে পারেন, সে মহান আল্লাহর অসীম ক্ষমতা, সে মহান রব্বুল আলামিন যিনি আল্লাহর গায়ব। আপনি আমি মনে মনে কি বলছি এটাও আল্লাহ শোনেন, উচ্চ আওয়াজে চিৎকার করে কি বলছি এটাও আল্লাহ শোনেন, ঠিক না? মনের কথা আল্লাহ শোনেন না? তো আল্লাহ আল্লামুল গায়ব এবং আল্লাহ চতুর্দিকে দেখতে পাই কিনা? আপনারা আমরা এখানে কি করছি আল্লাহ দেখেন, আবার দেখে নবী পাকের হাতে সাহাবায়ে কেরাম হাত দিয়েছেন, ওই মুহূর্তে ওই সময়ে আপনার আমার জগৎ বিখ্যাত গুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তিনার হাতে যখন সাহাবায়ে কেরাম হাত দিয়েছেন বায়াত হওয়ার জন্য, অঙ্গীকার নেওয়ার জন্য, আত্মসমর্পণ করার জন্য, সারেন্ডার করার জন্য, ওই মুহূর্তে ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে মাহবুব, আপনার হাতে যিনি হাত দিয়েছে তার হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বায়াতের কথা কোরআনে আছে না? বায়াতের কথা কোরআনে আছে। এই বায়াত আজকে হুজুর কিবলার হাতে আমরা যখন বায়াত হচ্ছি, এই বায়াত কিন্তু হুজুর কিবলার নয়, বরং এই বায়াত হলো বায়াত রাসূল, আমার রাসূলুল্লাহর বায়াত, এনার হাতে আমরা হচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন, ও ঈমানদাররা, এই বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহর বندگی করবে, আমার রাসূলুল্লাহ তোমরা পায়রবি করবে, অনুকরণ করবে, ইতাআত করবে। ও আমার বান্দারা, শুধু তাই নয়, একটা সময় ছিল রিসালাতের যুগ, সেই সময় নবী রাসূল পয়গম্বরগণ এসেছিলেন, ওই যুগ এখন পেরিয়ে গেছে। এখন হলো বন্ধু আমার বিলাদাতের যুগ, পীর ও মাশায়েখের যুগ, নায়েবে রাসূলের যুগ, হক্কানি আলেমের যুগ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, এমন সময় আসবে যে সময় তোমরা আপনার জিসমানি সুরতে আমার নবীকে পাবে না। বলেন রূহানিতে নবী আছে কিনা? বা রূহানিতে নবীকে পাওয়া যাবে কিনা? আল্লাহ রাসূল বলেছেন, রূহানি জগতে কেউ যদি একদিন অথবা এক রাত খ্বাবে আমি রাসূলুল্লাহকে দেখে, সে অন্য কাউকে দেখলো না, বরং আমি রাসূলুল্লাহকে দেখেছি। বলে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী পাক এমন একজন নবী যার চেহারা, যার সূরা শয়তান কোনোদিন ধারণ করতে পারে না। বন্ধু আমার, পৃথিবীর সমস্ত আলেম উলামা সূরা শয়তান ধারণ করতে পারে, কিন্তু আমার নবী বলে আমার সূরা শয়তান ধারণ করতে পারে না।
তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল যখন বললেন আমার সূরত শয়তান ধারণ করতে পারে না, সুতরাং আমার রাসূলুল্লাহ বলে যখন একজন আশিকে রাসূল আমার উম্মত অথবা আমার উম্মতিরা, আমার উম্মতের বিবিরা, আমার উম্মতের মায়েরা, আমার উম্মতের বেটিরা যদি একদিন অথবা এক রাত আমি রাসূলুল্লাহকে দেখে, সে যেন আমি রাসূলুল্লাহকে দেখে নিল, অন্য কাউকে দেখেনি। কারণ আমি রাসূলুল্লাহর সূরত কেউ ধারণ করতেই পারে না। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া, সে রাসূল সম্পর্কে আল্লাহ বলছেন যে তোমরা আমার রাসূলের ইতাআত করো, আমার রাসূলের তোমরা পেয়রি করো। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া, রূহানি জগতে খ্বাবের মাধ্যমে আমরা রাসূলুল্লাহর দিদার পাই। জিসমানি সূরতে এখন তো আমরা নবীকে দেখিনি, দেখেছেন বাবা কেউ? আপনার যেরকম আমি জিন্দা আছি এখন, এই জিন্দা অবস্থায় আমি মাওলানা মাকসুদুরকে অনেকে চেনেন, দেখেছেন। মরার পরে হয়তো চোখটা বন্ধ করলে একটু আধ্যাত্মিক জগতে চলে যাবেন, চোখটা বন্ধ করলে দেখতে পাবেন মাওলানা মাকসুদুর, ঠিক না? কিন্তু জিসমানি সূরতে যখন বেঁচে আছি তখন দেখা যায়। তো রাসূলুল্লাহকে এখন যখন দেখতে পাচ্ছি না, আল্লাহ তো এটা জানেন না বাবা? এই জন্য আল্লাহ একটা রাস্তা করে দিলেন আপনার আমার চলার জন্য। ও বান্দারা শোনো, আমার রাসূলুল্লাহ যখন পর্দা করবে, নবী কিন্তু মরে যায় না, নবী মরে যায় না। কারণ হাদিস শুনুন, আন আবি দারদা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى حرم على الارض ان تاكل اجساد الانبياء فنبي الله حي আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা বয়ান করলেন হযরত আবী দারদা নামক একজন সাহাবা। হযরত আবী দারদা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, তাকরীর করছেন, তিনি বলছেন যে আমার যত পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী পয়গম্বরকে পাঠিয়েছেন এবং পাঠাবেন, যত পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছে, সমস্ত নবীগণ নিজ নিজ কবরে জিন্দা। হবে না? আর একটু মহব্বতে আপনার আমার নবী বলেছেন পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বরগণ এসেছেন সকলে জিন্দা। কে বলেছেন বাবা? আমার নবী বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যার সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন যে নবী সত্যবাদী নবী, জীবনে কোনোদিন আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহিগুলো আসে সে ওয়াহি না আসা পর্যন্ত নবী কোনোদিন একটা কথাও বলেন না। তাহলে নবীর কথা হলো আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কথা কার কথা? আল্লাহর কথা। নবীর কথা আল্লাহর কথা। এর গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, এর শিওরিটি আল্লাহ দিয়েছেন। কারণ আল্লাহ নিজে বলেছেন আমার নবী একটা কথা যদি আমি আল্লাহর বিনা হুকুমে বলতো, আমি রাসূলুল্লাহর জবানটা ছিঁড়ে ফেলতাম। তাহলে বোঝা গেল আমার নবীর কথা হলো আল্লাহর কথা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বরগণ এসেছেন সকলে যখন পর্দা করে গেছেন, তারা নিজ নিজ কবরের মধ্যে তারা জিন্দা। যে নবী অন্যান্য পয়গম্বরদের সম্পর্কে সার্টিফিকেট দিতে পারে, যে নবী অন্যান্য পয়গম্বরগণকে এই বলতে পারে যে তারা জিন্দা, তাহলে বলুন তো নবী জিন্দা না মরা? বলেন বাপ, নবী জিন্দা না মরা? নবী জিন্দা। কারণ এই নবীগুলো এরা তো সাধারণ নবী। কাউকে বলেছেন মূসা কালিমুল্লাহ, কাউকে বলেছেন ঈসা রুহুল্লাহ, কাউকে বলেছেন নূহ নবিউল্লাহ, কাউকে বলেছেন আদম শাফিউল্লাহ, কাউকে বলেছেন আপনার হচ্ছে দাউদ খলিফাতুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, কাউকে বলেছেন ইসমাঈল যাবিউল্লাহ। বন্ধু আমার, কিন্তু একজন মহামানব, যে মহামানব সম্পর্কে সনাতন ধর্মের বেদ বলছে হোতা রবীন্দ্র হোতা
রবীন্দ্র মহাসুরেন্দ্রা অল্ল জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পূর্ণ ব্রাহ্মণ অল্লাহ আল্লাহ রসুল মুহাম্মদ বরস আল্লাহ। বন্ধু আমার, যে নবীর সম্পর্কে সনাতন ধর্মের গ্রন্থে নবী পাকের প্রশংসা, পৃথিবীর জমিনে একজন মহামানব, তিনি হলেন আমার আপনার নবী। এই দলিলটা তাদের ধর্মগ্রন্থ থেকে পাওয়া গেল। বন্ধু আমার, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি অন্যান্য পয়গম্বরদের সম্পর্কে জিন্দা বলতে পারেন, আমার নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণের যিনি सबसे आला व अवला हमारा नबी, सबसे बरतरी वो बाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। क्या खबर कितने तारीख में छुप गए पर न डूबे न डूबा हमारा नबी, कह दीजिए सुभान अल्लाह। তাহলে বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমরা সেই নবীকে জিসমানি সূরত দেখতে পাই না, এই জন্য আল্লাহ জানেন। জানার কারণে আল্লাহ পৃথিবীর জমিনে আপনার আমার চলার জন্য একটা রাস্তা তৈরি করে দিলেন। ওয়া উলিল আমরি মিনকুম, নবীকে তোমরা জিসমানি সূরতে পাবে না, তো পাবে কাকে? ওয়া উলিল আমরি মিনকুম, নবীর নায়েব যিনি, পীর ও মাশায়েখ তিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে তুমি পাবে, তার চরণ দুটো, তার চরণ ধরে মাথায় নেবে, তার আপনার দামন তোমরা ধরে থাকবে, তোমাদের বেড়া পার হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, নামাজ, রোজা, যাকাত, হজ, দান, খয়রাত, দাড়ি, টুপি, জুফা, আলহামদুলিল্লাহ সব থাকবে, সব একদিকে আছে, থাকতে হবে শরীয়ত। কিন্তু বেরাদার মিল্লাত ইসলামিয়া, আপনাকে আধ্যাত্মিক কিছু জ্ঞান অর্জন করার জন্য অবশ্যই মাস আপনাকে পীর ও মাশায়েখের দরবারে হাজিরি দিতে হবে। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআন কারীমের দলিল দিয়ে জানিয়ে দিচ্ছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন, ঈমানদারেরা শোনো শোনো, তোমরা ওসিলা তালাশ করো, তোমরা একটা মাধ্যম তালাশ করো। এই ওসিলা সম্পর্কে সারা বিশ্বের ওয়ালিগণের যিনি সরদার, সারা বিশ্বের পীর পায়গাম, পীর মাশায়েখের যিনি সরদার, যার কদম মোবারক সারা বিশ্বের সমস্ত ওয়ালিগণের কাঁধের উপরে, যিনি হল পিরানে পীর রওশন জামির বড়ে পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, ওয়াযালিকা তালবি আহাল তালকি আহয়াইতাল কুলুবি ফাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তিনার পাক জামান। হয়তো অনেকে বলতে পারে যে আমরা বড় বড় মুফতির দলিল শুনি, ঠিক না বাবা, বড় বড় মুহাদ্দিসের দলিল আমরা শুনি, তো বাগদাদি আব্দুল কাদের জিলানী তিনি তো একজন পীর, অনেকে বলতে পারে না। ও বন্ধু শুনুন, তিনি শুধু পীর নন, তিনি একজন হক্কানি আলিম, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন পীর হতে গেলে, শোনেন দলিল, একজন পীর হতে গেলে কোন জাহির পীর হতে পারে না, জাহির পীর হতে পারে না, অজ্ঞান মানুষ পীর হতে পারে না। যার মধ্যে পীর হতে গেলে শর্ত হলো, এক নম্বরে ইলমে শরিয়াতের জ্ঞান লাগবে, ইলমে শরিয়তের জ্ঞান লাগবে। আপনারা শুনেছেন হুজুর কিবলার তেলাওয়াতগুলো কত সুন্দর, কত স্পষ্ট, যদিও মুখে দাঁত নেই তারপরে কত স্পষ্ট। তাহলে বেরাদার মিল্লাত ইসলামিয়া, হক্কানি আলিম, হক্কানি পীর মাশায়েখ যিনি হবেন, তিনি ইলমে শরিয়াতকে আঁকড়ে ধরবেন। শরিয়তের জ্ঞান থাকাটা মাস্ট, অন্যথায় পীর হতে পারে না। তো এনারা যদি এটা হতে পারে, সারা বিশ্বের সমস্ত ওয়ালিগণের কাঁধে যিনার পা মোবারক, বড়ে পীর আব্দুল কাদের জিলানী আলাইহির রাহমাত, তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি মায়ের পেটে মাদ্রাসা ওয়ালি হয়ে পৃথিবীতে এসেছেন, বলুন সুবহানাল্লাহ। মানুষ নয়। শোনেন, ছোট্ট করে বলি, বাগদাদি আব্দুল কাদের জিলানী সবে মাত্র মায়ের উদরে এসেছেন,
ফকির এসেছে। কোন ফকির? এই ফকির শব্দের ব্যবহার করতে গেলে এটা সাধারণ মানুষের কথা নয়, যারা আধ্যাত্মিক জগতের মানুষ তারাই এই ফকির শব্দটাকে ব্যবহার করতে পারবে, তাফসীর করতে পারবে, বোঝাতে পারবে। সাধারণ মানুষ ফকির মনে হবে ভিখারি, ওই ভিক্ষা করলে ফকির হয়। কি বাবা, ভিক্ষা করলে ফকির হয়? ওটা তো সওয়াল। কোরআন বলছে তোমার কাছে সওয়ালি আসবে, তাকে তোমরা ফিরিয়ে দিও না। ওটা সওয়ালি। ফকির শব্দটা সাধারণ নয়, সবাই ফকির হতে পারে না। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া সেই জামানায় একজন ভণ্ড লোক এসেছেন ফকির সেজে, বলছেন মা কিছু ভিক্ষে দাও, কিছু দাও। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনি জানে কা ছিল। এই সুযোগে তিনি চিন্তা করছেন তার ইজ্জত নিয়ে একটা খেলা করব, কেউ নেই বাড়িতে। এই চিন্তাধারা করার পরে আগুনে যদি আমরা লাফাই জ্বালিয়ে পড়ে সারকার হয়ে যাব, ঠিক না বাবা? জ্বলে পড়ে সারকার হয়ে যাব, ছাই হয়ে যাব। তো বড় পীর আব্দুল কাদের জিলানী এই সন্তান এমনি তো ওলি হন নাই, আজকের মায়েরা যখন বাচ্চাদের খানা দিচ্ছে তো মোবাইল হাতে ধরিয়ে দিচ্ছে, টিকটক দেখো খানা খাও, কার্টুন দেখো খানা খাও, ঠিক কিনা বলেন? তাহলে বাচ্চাও এরকম তৈরি হচ্ছে। আজকের মায়েরা পেটে বাচ্চা নিয়ে মাথায় বুকে ওড়না নাই। শরীয়ত তো মানতে হবে ভাই, মানতে হবে কিনা? শরিয়াত 1 নম্বর, আমলের কোনো বালাই নেই। এবার সন্তানও তাই হচ্ছে। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়ালি হওয়ার কারণ কি? কারণ কবি বলছেন মন্দ করে ভালো আশা মনেতে রেখো না, কখনো আঙ্গুর ফল ঝাউ গাছেতে ধরে না। বন্ধ করে যদি আমরা ভালো আশা রাখি এটা বোকামি হবে। ভালো করেই ভালো আশা রাখতে হবে, বন্ধ করে ভালো আশা রাখা যায় না। যেরকম কবি বলছেন কখনো আঙ্গুর ফল ঝাউ গাছেতে ধরে না। যদি আমি আঙ্গুরের চারা লাগাই তবে কিন্তু আঙ্গুর খাবো, আর ঝাউ গাছ লাগিয়ে আঙ্গুরের আশা করা যেরকম যায় না, তদরূপ আমাদের মায়েরা যদি সঠিক রাস্তায় না থাকে সন্তান ভালো হবে এটা আশা রাখা যাবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর মা কিরকম ছিলেন? আম্মা আমার সন্তান হলো মাদ্রাসাতে ওলি, পেটে মায়ের পেটে আল্লাহর ওলিত্ব হাসিল করেছেন, মা খবরই জানে না, মার কোনো খবর নাই। বলে আমার পেটে সন্তান আছে এটাই জানে। কিন্তু বন্ধু আমার, যখন ওই শয়তান লম্পট মায়ের ইজ্জতের উপরে হামলা করবে, ওই মুহূর্তে ওই সময় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে চেয়ে নিল, আল্লাহ দয়া মেহেরবানি করে আমায় একটু পাওয়ার দাও আল্লাহ, যেন আমি আমার মায়ের ইজ্জত রক্ষা করতে পারি। আল্লাহ যদি চান দিতে পারে না বাপ? পারে কিনা? অবশ্যই পারে, কারণ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে সবচেয়ে ক্ষমতার বড় ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। সুতরাং আল্লাহ ইচ্ছে করলে যদি কাউকে পাওয়ারফুল বানাতে চান তো অবশ্যই আল্লাহ পাওয়ারফুল বানাতে পারেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাওয়ার দিয়ে দিল। ওই পাওয়ারফুল হবার পরে হযরত আপনার হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হুকুমে একটি বাঘের সুরাত ধারণ করে ওই শয়তান লম্পট ভণ্ডকে আক্রমণ করলেন, তাড়িয়ে দিলেন। তো একজন পীর, উনিও মানুষ, আপনি আমিও মানুষ, আমরা বাঘ দেখলে পালিয়ে যাই। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি একটা বাঘের সুরাত ধারণ করে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার আম্মার ইজ্জত সম্মান রক্ষা করে আবার আল্লাহর হুকুমে মায়ের শিখিমে মায়ের উদরে তিনি চলে গেলেন।
তো সে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মায়ের শিকল থেকে বের হয়ে তিনার মায়ের ইজ্জত রক্ষা করতে পারেন, সে বড় পীর আব্দুল কাদের জিলানী কি কোনো মিথ্যা কথা বলতে পারে? পারবে বাবা? ইন্নামাল কিতবু লিকুল্লি যুনুবি উম্মু। একটা মায়ের সঙ্গে জেনা করলে যেরকম 70 বার জেনা করলে যেরকম পাপ হয়, একটা মিথ্যা ব্যবহার করলে সেরকম পাপ হয়। তবে 3 কারণে মিথ্যা বলা জায়েজ আছে, সময় পেলে পরে বলে দেব। 3 কারণে মিথ্যা কথা বলা যাবে, এটা শরীয়তের বিধানে জায়েজ আছে। কিন্তু আপনি কথায় কথায় যে ফজল মিথ্যে কথা বলবেন, ইন্নামাল কিসবু লিকুল্লি যুনুবি উম্মু, মায়ের সঙ্গে জেনা করার সমতুল্য গুনাহ হচ্ছে মিথ্যা ব্যবহার করা। তো বড় পীর আব্দুল কাদের জিলানী যদি মিথ্যে ব্যবহার করত, সে ওই পাওয়ারটা কিন্তু তিনি পেতেন না, ওই পাওয়ার তিনি পেতেন না। একটু যদি চা হয় গরম নিয়ে আসবেন তো ভাই, আমার পীর ভাই যারা রয়েছে, 1 কাপ চা। বলাটা মাইকের সাউন্ড কম তো টেনে নিচ্ছে। যাই হোক, ব্রাদার মিলাদ ইসলামিয়া, আব্দুল কাদের জিলানী তিনি এরকম একজন মাদ্রাসার ওয়ালি। তিনি বলেছেন, ওয়া যালিকা তালবি আহলি তালকিন আহয়াইতাল কুলুবে ফারস। ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, একটা দা, একটা কোদাল, একটা লোহার কোনো অস্ত্র যদি তোমরা এই শীতের দিন বাইরে রাখো, জং লেগে যাবে। আর জংটাকে পরিষ্কার করার জন্য তোমাদের কামারের দোকানে, লোহারের দোকানে নিয়ে যেতে হবে। আর তোমাদের কলটা যদি জং ধরে যায়, সেটাকে তোমরা কি করবে? সেটাকে পরিষ্কার করার জন্য আহলে তালকিন তালাশ করা, পীর ও মাশায়েখের দরবারে গিয়ে বায়াত গ্রহণ করা তোমাদের জন্য ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলছে বায়াত গ্রহণ করতে হবে। কোরআন যেটা বায়াতের কথা বলেছে, কোরআন বলে মানে কি আল্লাহ বলেন, আর আল্লাহ যেটা বলে সেটা হলো ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই করতে হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই পীর মাশায়েখ এনারা কারা? এনারা হচ্ছেন চুনা হুয়া বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের সিলেক্টেড বান্দা। আল্লাহ তাদেরকে গ্রহণযোগ্য করেছেন, পছন্দ করেছেন। বন্ধু আমার, এরকম মেহবুব বান্দা যিনাকে মহান রাব্বুল আলামিন ওয়ালি বলে ঘোষণা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, শুনে নাও মুসলমান, নিশ্চয় পৃথিবীর জমিনে আমার যারা বন্ধু, আমার যারা ওলি হয়েছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ইহ জগতে জীবন দশায় নাই, পর জগতেও তাদের কোনো চিন্তা নাই। অনেক পীর মুর্শিদের সঙ্গে দুশ্মনী করে। আল্লাহ বলছেন, যারা আমার ওলিদের সঙ্গে দুশ্মনী করে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। ওয়ালির সঙ্গে আপনি আমি যদি দুশ্মনী করতে চাই, আমার আল্লাহ বলছেন, মাকসুদুল, তুমি যদি কোনো আমার বন্ধু, আমার পীর, আমার ওয়ালি মেহবুব বান্দার সঙ্গে দুশ্মনী করতে চাও, আমি আল্লাহ দুশ্মনী করব না, সরাসরি ডাইরেক্টলি আমি আল্লাহ তোমার সঙ্গে আপনার যুদ্ধ ঘোষণা করি। তাহলে আমাদের কি পাওয়ার আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা? আছে বাবা? আল্লাহর সঙ্গে যুদ্ধ করা সম্ভব হবে? ইম্পসিবল। কারণ এই মুহূর্তে, এই সময়ে, এই জায়গাটাকে জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই মুহূর্তের মধ্যে আল্লাহ এই জমিনটাকে ভূকম্পে তৈরি করতে পারেন, ভূমিকম্প করে দিতে পারেন। মুহূর্তের মধ্যে এই সামিয়াটা উড়িয়ে নিয়ে যেতে পারে ঝড় বৃষ্টি দিয়ে। পারে কিনা ভাই? সে মহান আল্লাহর সঙ্গে আমাদের যুদ্ধ করাকে সম্ভব। আল্লাহ বলছেন, যারা তোমরা আমার ওয়ালির সঙ্গে দুশ্মনী করবে, বন্ধুর সঙ্গে দুশ্মনী করবে, আমি আল্লাহ দুশ্মনী করব না, বরং আমি আল্লাহ তোমাদের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করি। আমার ভাইরা, একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
कमलिवाला मदीनावाला तुम्हारी नाम और तुम्हारी नाम मक्कावाला मदीनावाला तुम्हारी नाम अल्लाहुम्मा सय्यदना शफीअना আপনারা দরুদে কিন্তু হচ্ছেন একটু মহব্বতে করেন না সওয়াব হবে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এত সুন্দর কথা আপনারা শুনলেন যে নবীর পরে পরে পীর মাশায়েখের দরওয়াজা আপনারা আমরা পীর মুর্শিদের দরবারে বসেছি বাবা সাধারণ কোনো জায়গায় বসিনি আদরের একটা স্থানে বসেছি পীর মুর্শিদ কিরকম বস্তু কিরকম তাকে মানতে হয় শুনুন একটা ওয়াকিয়া বলি আপনারা যারা আজমির শরীফে গেছেন হযরতে খাজা গরিবুল নওয়াজের দরবারে গিয়েছেন না গিয়েছেন না দিল্লির সর জমিনে একজন আল্লাহর মেহবুব বান্দা আছে হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া আছেন না তিনার একজন খলিফা যিনি হচ্ছেন হযরতে আমির খসরু রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন সুবহানাল্লাহ তিনারও মাজার শরীফ দিল্লির সর জমিনে আছে হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ তিনারও মাজার দিল্লির সর জমিনে আছে না ভাই तो हजरत निजामुद्दीन औलिया पीर मुर्गी की जिनिस भक्त काके बोला है ए सोहे जाओ दिखे কথা বলুন ভক্ত কাকে বলা হয় হযরত নিজামউদ্দিন আউলিয়া তিনার দরবারে ছোট্ট একটি বাচ্চাকে হাজির করা হলো ছোট্ট বাচ্চা এই যে আজকের বাচ্চাগুলো দেখছেন না এগুলো মোবাইল দেখে বেয়াদ হয়েছে বাড়ি থেকে আমরা তাকে আমার মসজিদ কদলাবাড়ি টাউন মেন টাউন জামি মসজিদের ইমাম গত সপ্তাহে আমি বাচ্চাদের বলেছিলাম বাচ্চারা অভিভাবক গার্ডিয়ান যারা আছে তাদেরকেও বলেছিলাম যে বাচ্চাদের মসজিদে পাঠাচ্ছেন এটা উত্তম ভালো কথা কিন্তু পাঠানোর আগে বাড়িতে শিক্ষাটা দিতে হবে ঠিক না যে বাবা মসজিদে গিয়ে বেয়াদবি করবে না এই জিনিসটা একদিন বলবো দুদিন বলবো বলতে 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 বাচ্চা তো সে তো নিষ্পাপ বলতে বলতে বাচ্চা একদিন কিন্তু লাইনে আসবে আসবে না ভাই কিন্তু আমরা তো বলি না মোবাইল দিয়েছি আমরা আমাদের মতো আছি বাচ্চাদের মোবাইল দিয়েছি চুপ থাকলে বাচ্চা চুপ হলে হলো বাচ্চাকে চুপ করার জন্য শুধু মোবাইল দিলে হবে না তো আপনাকে ওর যে আগাম ভবিষ্যৎটা তৈরি করতে হবে দেখলেন তো আমার ছেলে মরানা এই বছর পাশ করবার একটা আছে তো এই চেষ্টা করতে হবে কিনা সবাইকে আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু একটা নেক সন্তান তৈরি করে কবরে যান তো বেরাদান মিল্লাত ইসলামিয়া আজকের সন্তান কেন এরকম হচ্ছে কারণ বন্ধ করে ভালো আশা মনেতে রেখো না কখনো আঙ্গুর ফল ঝাউ গাছেতে ধরে না ওই যে ঝাউ গাছ লাগিয়েছি ঝাউ গাছে হয়েছে ঝাউ ফল হয়েছে আঙ্গুর আর হলো না আঙ্গুর কিভাবে তৈরি হবে দেখুন বন্ধু আমার হযরত নিজামউদ্দিন আউলিয়া তিনি এইভাবে করে বসে তাকরীর করছেন বায়ান করছেন এমন সময় ছোট একটা বাচ্চা শিশু নিষ্পাপ বাচ্চাকে হাজির করা হলো নিজামউদ্দিন আউলিয়ার দরবারে বন্ধু আমার ওই ছোট শিশু বাচ্চাদেরকে যখন আপনি মসজিদ মাদ্রাসায় যেতে বলবেন একবারই কিন্তু রাজি হবে না হয় কি কারণ মাদ্রাসায় পড়তে অনেক কষ্ট আছে না ভাই আপনারা খাট পালন করে বিছানায় শয়ন করছেন
ডেলি প্রত্যেক দিন এভরি টাইম আপনারা একটু ভালো খাচ্ছেন, কিন্তু মাদ্রাসা বাচ্চাগুলো ডাল আলু সিদ্ধ আর ভাত, এই যে একটা কষ্ট সবাই কিন্তু সহ্য করতে পারে না। আর যারা কষ্ট সহ্য করেছে তারাই সাকসেস হয়েছে। যারা আপনারা পীর মুর্শিদের দরবারে ধৈর্য সহকারে বসেছেন আপনারা সাকসেস। জোরে বলুন সুবহানাল্লাহ। অধৈর্য যারা, তারা না এদিকে হবে না ওদিকে হবে, শুধু সময় নষ্ট। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ওই ছোট বাচ্চা তার বাপ যখন বলল, সন্তান রে বাবা সোনা তুমি চলো, তোমাকে এক জায়গায় নিয়ে যাব। কোথায়? বলে আব্বা ও সোনামণি শোনো, তোমাকে নিয়ে যাব হযরত নিজামউদ্দিন আউলিয়ার দরবারে। ছোট একটা বাচ্চাকে আউলিয়া বুঝে? বুঝে? পীর বুঝে? বুঝে না। বলে বাবা চলো, তোমাকে কিছু জ্ঞান অর্জন করতে হবে, চলো একজন পীর মাশায়েখ হযরত নিজামউদ্দিন আউলিয়ার দরবারে তোমাকে নিয়ে যাব। বাচ্চা বলছে না বাবা আমাকে ওই কথা বলবেন না, আমি যাব না, আমি যাব না। বাচ্চা বলছে আমি যাব না। বলে না বাবা চলো। অনেক বুঝিয়ে সুঝিয়ে বাচ্চা থেকে নিয়ে গেছেন নিজামউদ্দিন আউলিয়ার দরবারে। কিন্তু তার ভেতরে ইশকে রাসূল পীর মুর্শিদের প্রেম তার ভিতরে ছিল, আল্লাহর নূর তার ভিতরে ছিল, আধ্যাত্মিকতা তার মধ্যে ছিল, আল্লাহর ওলিরা। এই জন্য শায়ের বলেছেন উল্টা হি চাল চলতে হে দিবাঙ্গানি, आंखों को बंद करते हैं दीदार के लिए। কোন শায়ের বলেছেন আপনারা আমরা যখন দেখি তখন চোখটা মেলে দেখি, কিন্তু আল্লাহর মেহবুব বান্দারা পাগলরা এরা কিছু দেখার আগে চোখটাকে বন্ধ করে দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া বাচ্চাটাকে সূক্ষ্মভাবে একবার লক্ষ্য করেছেন। লক্ষ্য করার পরে নিজামউদ্দিন আউলিয়া বললেন, এই আমার ভক্তরা তোমরা যাও, ওই ছোট্ট বাচ্চাটা যে বাইরে দাঁড়িয়ে আছে, আমার গেটের সামনে দাঁড়িয়ে আছে, তাকে তোমরা নিয়ে আসো, আমার কুরসিতে বসাও। নিজামউদ্দিন আউলিয়া তিনি ভক্ত মুরিদদের নিয়ে বয়ান তাকরীর করছেন, তাদেরকে শোনাচ্ছেন। ওই মুহূর্তে ওই সময়ে বন্ধু আমার, ভাইয়ের আমার, ও আমার মা বোনেরা, সন্তান কিভাবে তৈরি করতে হয় দেখুন। ওই ছোট্ট বাচ্চাটাকে তার বাপ নিয়ে গেল নিজামউদ্দিন আউলিয়া। তিনি বললেন ভক্তরা তাকে তোমরা নিয়ে আসো। নিয়ে আসা হলো হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া। ওই ছোট্ট বাচ্চাটাকে তিনার পাশে বসিয়ে রাখলে, পাশে বসালেন। আচ্ছা পাশে আমি মাওলানা মাকসুদুল আমার পাশে কাকে বসাবো? একজন জুয়ারুকে বসাবো কিনা? একজন মদ পান করেছে এরকম হিলছে, তেনাকে কি আমার পাশে বসাবো কি ভাই? বলেন বসাবো না। এখানে বলবে সেই যে পবিত্র থাকবে, পাক থাকবে, যাকে আমার ভালো লাগবে, যার অন্তরের সঙ্গে অন্তরঙ্গ আমার ভাব থাকবে, তাকে বসাবো, ঠিক না? আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া এত মানুষ, এত বাচ্চা থাকতে ওই ছোট্ট বাচ্চাটাকে কেন সিলেক্ট করলেন? বললেন তোমরা নিয়ে আসো, এবং পাশে বসিয়ে রেখেছেন। শুধু তাই নয়, বসিয়ে রাখার পরে হযরত নিজামউদ্দিন আউলিয়া বলছেন, বাবা ও শিশু শোনো শোনো বাবারে, আমি নিজামউদ্দিন আউলিয়া তোমার ভিতরে নূর দেখলাম, তোমার ভিতরে কিছু আলো দেখলাম। এই আলোটা সাধারণ আলো নয়, যার কারণে আমি তোমাকে পছন্দ করলাম, তোমাকে আমি পাশে বসালাম। হযরত নিজামউদ্দিন আউলিয়া ওই ছোট্ট বাচ্চাটাকে, যার নাম হলো আমির খসরু, আমির খসরু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজামউদ্দিন আউলিয়া বললেন, বাবা আমি নিজামউদ্দিন তোমাকে এই মুহূর্তে খলিফা বানিয়ে দিলাম। কি বানালেন ভাই? খলিফা।
আমি আবার টেইলারি করি, তো টেইলারি খলিফা নয়, ওই খলিফা আলাদা। খিলাফত পেলেন, সঙ্গে সঙ্গে ছোট ছোট বাচ্চাকে খিলাফত দেওয়া হলো। এবার হযরত নিজামউদ্দিন আউলিয়া এই যে পীর যখন বায়াত গ্রহণ করানো হলো এবং খিলাফত দেওয়া হলো, পীর মুর্শিদের কানেকশন শুরু হয়ে গেল। কিরকম কানেকশন? বিরাদার মিল্লাত ইসলামিয়া, পীর শব্দটা হলো ফার্সি, আরবিতে হলো মুর্শিদ, বাংলাতে আপনার হচ্ছে শিক্ষক নাকি, সংস্কৃত ভাষায় হলো গুরু। তো বিরাদার মিল্লাত ইসলামিয়া একটাই ভাষা, একটাই কথা, বিভিন্ন দিক দিয়ে বোঝানো হয়েছে। তো বিরাদার মিল্লাত ইসলামিয়া সেই বাচ্চাটিকে খিলাফত দেওয়া হলো, বায়াত করানো হলো। করানোর পরে এই যে শুরু হলো আত্মার মিলন, এই শুরু হলো পীর এবং ভক্তের প্রেম। বিরাদার মিল্লাত ইসলামিয়া এরকম প্রেম যে হযরত আমির খুসরু এরকম পীর মুর্শিদকে ভালোবাসেন। এরকম ভালোবাসেন দেখুন বন্ধু আমার, হযরত নিজামউদ্দিন আউলিয়া তিনার দরবারে একদিন কোন একজন ভিক্ষুক এসেছে সাবাল করার জন্য। হুজুর কিছু আল্লাহর ওয়াস্তে হাজির হয়েছে। হুজুর বলছে, বাবা এই মুহূর্তে এই সময় তো আমার কিছু নেই, আমার ওই জুতা জোড়াটা নিয়ে যাও। জুতা জোড়া, এক জোড়া পুরনো জুতো তেনার হাতে তুলে দিল। সে সাওয়ালি জুতো, পীর মুর্শিদের জুতো পেয়েছে। আর পীর মুর্শিদের জুতো তো অনেক বড়, পায়ের ধুলো পাওয়াও তো অনেক বড় কথা, ঠিক না? জুতো পেয়েছে, জুতো নিয়ে তিনি খুব আনন্দে যাচ্ছেন। আজকে নিজামউদ্দিন আউলিয়ার জুতো পেয়েছি, এই জুতোটা অনেক দামে বিক্রি করবো। সাওয়ালি মানুষ বিক্রি করবে যাচ্ছেন, যেতে 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 ওই রাস্তা দিয়ে আসছেন নিজামউদ্দিন আউলিয়ার পাগল আশিক হযরত আমির খুসরু। আমির খুসরু রাস্তা দিয়ে যায়, আর ওই সাওয়ালি নিজামউদ্দিন আউলিয়ার জুতা মোবারক টুকরিতে করে নিয়ে বিক্রির জন্য যাচ্ছেন। যেতে 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 যখন দুজন ক্রসিং হচ্ছিল, একজন যাচ্ছে একজনের দিকে, পাশাপাশি যাওয়ার পরে আমি যদি ইতার লাগাই, আতর লাগাই, ক্রসিং পাবেন না ভাই? পাওয়া যাবে কিনা? যাবে। কেউ যদি গোবর পাতায় গোবরের শেষ পাওয়া যাবে, যাবে না ভাই? বন্ধু আমার, কেউ যদি ইতার লাগায়, সেন্ট পারফিউম লাগায়, সেন্ট পাওয়া যাবে। পায়খানা পেশাবে পা দিলে ওই ওটার দুর্গন্ধ পাওয়া যাবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া আমির খুসরু রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন। নিজামউদ্দিন আউলিয়ার ওই সাওয়ালি, ওই ফকির জুতা মোবারক নিয়ে ওই রাস্তা দিয়ে ক্রসিং হচ্ছিল। ওই মুহূর্তে ওই সময়ে আমির খুসরুর নাক মোবারকে পীর মুর্শিদের জুতোর ঘ্রাণ খুশবু লেগে গেছে। পীর মুর্শিদের জুতোর খুশবু আমির খুসরুর নাকে যখন লেগে গেছেন, তিনি চিন্তা করছেন, আরে এই খুশবু, এই সুগন্ধ, এটা তো সাধারণ কোনো নয়, এটা পীর, আমার পীর মুর্শিদের জুতোর গন্ধ, সুগন্ধ। একটা হচ্ছে দুর্গন্ধ, একটা হচ্ছে সুগন্ধ। এটা খুশবু আমার পীর মুর্শিদের, আমার গুরুর। বিরাদার মিল্লাত ইসলামিয়া। তো তিনি বললেন, বাবা টুকরিতে নামা, তোমার মাথার উপরে কি আছে? বলে এক জোড়া জুতো আছে। কোথেকে পেয়েছো? বলে ওই ফকিরের দরবারে গিয়েছিলাম, তিনি আমাকে দিয়েছেন। নিজামউদ্দিন আউলিয়া এই জুতা মোবারক আমাকে দিয়েছেন। বলে এটা তুমি বিক্রি করবে? বলে হ্যাঁ করবো। যত বলেছেন তার থেকে দ্বিগুণ দিয়ে তিনি বলছেন, এটা তুমি আমাকে দাও, আমার হাতে তুলে দাও। পীর মুর্শিদ কাকে বলা হয় দেখুন বিরাদার মিল্লাত ইসলামিয়া। আমরা তো বাপ মাকেই মানি না। যে বাপ মা আজকে জন্ম দিয়েছে জিনার সদকায়, জিনার মাধ্যম করে আজকে আপনি আমি পৃথিবীর জমিনে আসলাম, পৃথিবী দেখছি। আমি মাওলানা মাকসুদুর আজকে মাইক্রোফোনে কথা বলছি, একমাত্র আমার আব্বা হুজুরের দোয়া, আমার আম্মার দোয়া। হুজুরে বলুন সুবহানাল্লাহ। তার পাশাপাশি আমার বিদ্রোহ কিছু দোয়া আছে, ঠিক কিনা? কারণ হুন্না লিবাসুল্লাহ কুমাকুম লিবাসুল্লাহ হুন্না। কোরআন বলছে স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরা স্ত্রীর পোশাক। আল্লাহ রাসূল বলছে স্ত্রী যদি স্বামীর জন্য নেক দোয়া করে ওটা গ্রান্টেড হয়, আর কোন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করা হয় ওটাও সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামিয়া যে বাপ
মার সদকায় পৃথিবী দেখলাম, সে বাপ মাকে মানি না, তো পীর মুর্শিদকে আর কি মানবো? এরকম মানুষ আছে কিনা ভাই? আছে না? দেখুন আশিক পাগল, পীরের পাগল কিরকম। আমির খসরু বললেন, বাবা জুতোগুলো আমাকে দিয়ে দাও। দিলেন, তিনি নিয়ে এইভাবে করে জুতোগুলো চুমু দিয়ে মাথায়, আচ্ছা এই যখন মাথায় একটা জুতো মোবারক করবো, ওখানে জুতোর মধ্যে ধুলো লাগে না ভাই? পায়ে চললে, হেঁটে হেঁটে চললে ধুলো লাগে, অনেক নোংরা আবর্জনা লাগে, কিন্তু আশিক কাকে বলা হয়? ওই মুহূর্তে ওই সময়ে তিনি শরীয়ত একেবারে সরিয়ে দিয়ে, শরীয়তকে দূরে ছড়িয়ে দিয়ে তিনি পাক নাপাকের খবর রাখলেন না। একমাত্র ওয়ালির প্রেম, মুর্শিদের প্রেম তিনি অন্তরস্থলে রেখে জুতা মোবারক মাথায় নিয়ে তিনি চলে যাচ্ছেন পীর মুর্শিদের দরবারে। হযরত নিজামউদ্দিন আউলিয়ার দরবারে হাজিরি দিয়েছেন। বলছেন, হুজুর আমি আসতে পারি? আল্লাহর ওয়ালি হযরত নিজামউদ্দিন আউলিয়া পারমিশন দিয়েছেন, ভেতরে প্রবেশ করে বলছেন, হুজুর এই হলো আপনার পবিত্র জুতো মোবারক, যেটা আমি ওই আপনি সাওয়ালিকে দিয়েছেন হুজুর, আমি এটা তার কাছ থেকে বিনিময় দিয়ে নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদ কাকে বলা হয়? মুর্শিদের জুতার এত দাম, তাহলে মুর্শিদের কি দাম? ঠিক না? আমরা তো পীর মুর্শিদ চিনি না। অনেকে আছে শুধু হুজুরকে মানে মৌখিকভাবে মানি, আন্তরিকতা নাই। শোনেন, আপনারা শুনেছেন হযরতে বায়াজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, এই বায়াজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এরকম একজন প্রখ্যাত আল্লাহর মেহবুব বান্দা, আল্লাহর ওলি, যিনি মায়ের দোয়ার কারণে এক রাত মায়ের সেবা, এক রাত মায়ের যত্ন করেছিলেন, শুধুমাত্র যার কারণে মা দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমার এই সন্তানকে তোমার মেহবুব বান্দা, তোমার ওয়ালি বলে কবুল করে নাও। আল্লাহ কবুল করে নিলেন। বায়াজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওয়ালি হয়ে গেলেন। যদি বলুন সুবহানাল্লাহ। এই বায়াজিদ বোস্তামি ওলি হয়ে গেলেন। এলাকার মানুষ শোনেন, এখানে একটা বাতি জ্বালালে কিন্তু এলাকার চতুর্দিকে আলো হবে, বাতির নিচটা কিন্তু রৌশনি থাকবে না, আলো থাকবে না। ঠিক না? আমি মাওলানা মাকসুদুল আসাম বাংলা বাংলাদেশ পর্যন্ত আল্লাহ নিয়ে গেছে, কিন্তু এলাকার মধ্যে আমার আজকে শুনছি না। কেন? কারণ ওই কুপির আলোটা দূরে ছড়ায়, কাছে দেখা যায় না। বাতি জ্বালিয়েছেন, আলো কোথায় যাবে ভাই? দূরে। কাছে কিন্তু আলো হবে না, রৌশনি হবে না। তদ্রুপ আমরা বক্তারা বাইরের থেকে ইন্টারন্যাশনাল বক্তা নিয়ে এসেছি, ওর গ্রামে ওকে দামে দেয় না। এটাই তো বাস্তবতা, ঠিক না? তবে তার মধ্যে একটা কথা আছে, আল্লাহ বলছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত এবং জিল্লাতের মালিক আমি আল্লাহ। যার ইজ্জত আমি বাড়াবো, পৃথিবীর কোন মাথা লাল নেই তার ইজ্জত ঘটাবে, কমাবে। যদি আমি মনে করি যে হুজুরের সম্মান কমাবো, অসম্ভব, এটা সম্ভব নয়। সূর্যের আলোকে যেরকম চট দিয়ে ঢেকে যার রংশনি বন্ধ করা যায় না, যাবে? সূর্যের রংশনি যদি আমি মকসুদুল মনে করি একটু ঢেকে দেই, রংশনিটা বন্ধ হয়ে যাক, এটা সম্ভব নয়। একটা পলিথিন টাঙিয়েছেন আপনারা, সামিয়ানা, কখন রোদ্রু দেখবেন পাতলা পলিথিন হলে বেড়ে যাবে, এটা গলে গলে যাওয়ার মতো ভাব হয়ে যাবে। ঠিক না? সূর্য কি কাছাকাছি আছে? সূর্যটা কি কাছাকাছি আছে? এত দূরত্ব ছাড়িয়ে যদি প্লাস্টিকটা গলিয়ে দিতে পারে, সে সূর্যকে আমি মকসুদুল যদি মনে করি চট দিয়ে ঢেকে দেবো, এটা সম্ভব নয়। তদরূপ কারোর ইজ্জত যদি আমার আল্লাহ বাড়ায়, সেটা তোমার কোন মাথা লাল নেই যার সম্মান কমিয়ে দেবে। আর একটা জিনিস মনে রাখবেন, যার ইজ্জত আল্লাহ কমিয়ে দেবেন, তার ইজ্জত বাড়ানোর মালিক পৃথিবীর জমিনে আর নাই, একমাত্র আল্লাহ ছাড়া। তো মিলাদ ইসলামিয়া আসুন, হযরতে বায়াজিদ বোস্তামি তার সম্মান কমানোর জন্য, তিনার সম্মান কমানোর জন্য কিছু মুনাফিক আসছিল পরীক্ষা করার জন্য। অনেকে হুজুরকে দেখে ঠাট্টা করে, এগুলো আবার কি? নামাজ পড়লেই তো হলো, নামাজ তো অবশ্যই পড়তে হবে, নামাজ তো অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? কারণ এই নামাজ শরীয়তের বিধানে এটা ফরজে আইন। তবে নামাজ ওই আপনার আমার মতো খালি উঠলাম আর বসলাম ওই নামাজ পড়লে হবে না। বড় নামাজ দিল হুজুরে,
নইলে নামাজ হবে না। লা সালাতা ইল্লা বি হুজুরি কালব, সহিহ হাদিসটি জানো না? নিজ নামাজে ভুল রাখিলে ওয়াই দোজখ তার হয় কপালে। কেন মুসাল্লি দোজখে যাবে? সূরা মাউনে দেখো না, এটা সূরা মাউনের তাফসীর আছে। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে বায়াজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ওইরকম মুনাফিক মুরিদগণ আসছিল ভক্তগণ পরীক্ষা করার উদ্দেশ্যে। আল্লাহর ওলিরা সব জানেন, সব বোঝেন, আর এই বোঝানোর ক্ষমতা আমার আল্লাহ তাদেরকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বায়াজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবার বসে আছেন গাছের নিচে। এই মুহূর্তে একদল ওই রকম মানুষ তারা আসছেন তিনার দরবারে হাজির দেওয়ার জন্য। তার মধ্যে একজন খাঁটি মুরিদ ছিল, খাঁটি ভক্ত ছিল, তিনিও আসছেন। আর তিনার সঙ্গে বাকিগুলো তেনাকে পরীক্ষা করার জন্য আসছিলেন। বায়াজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি उल्टा ही चाल चलते हैं, दीवानगानिश आंखों को बंद करते हैं, दीदार के लिए আল্লাহর ওলির যে চালগুলো উল্টা পাল্টা কাজ হয়, তিনি একটু উল্টা পাল্টা কাজ শুরু করে দিলেন নিজেকে গুপ্ত রাখার জন্য, তাদের কাছে পরিচয় যেন না হই। এই জন্য হযরত বায়াজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দাঁড়াও, তোমরা আমাকে পরীক্ষার জন্য আসছো। আমি বায়াজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি কি করছি তোমরা দেখো। রমজান মাসে হযরত বায়াজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি এবার রুটি ছিলে দিনের বেলা খাচ্ছেন। কখন খাচ্ছেন ভাই? দিনের বেলায় যদি আমি মওলানা মাকসুদুল রুটি খাই তো আমাকে মানুষ ভণ্ড বলবে, শরীয়তের বিধান বলবে না? বলে মাহে রমজান পবিত্র মাসে রুটি খাচ্ছে, এটা ভণ্ড। তো বায়াজিদ বোস্তামী বললেন, বায়াজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেকে ভণ্ড প্রকাশ করলেন। বলে আমি ভণ্ড হয়ে যাই, মানুষকে দেখাই যে আমি রমজান মাসে রুটি খাচ্ছি। মুমিন আব্দুল্লাহ নাস ওয়া কাফির আব্দুল্লাহ, যারা মানুষের নিকট পৃথিবীর জমিনে মুমিনত্ব দেখাবে ঝকঝক চকচক আমার মতো, আসলে প্রকৃতপক্ষে সে ইমানদার নয়, মুমিন নয়। মুমিনে আব্দুল্লাহ নাস ওয়া কাফির আব্দুল্লাহ, ওয়া কাফির আব্দুল্লাহ নাস মুমিন আব্দুল্লাহ। আর পৃথিবীর জমিনে যারা ছেঁড়া ফাটা আউলা ঝাউলা কাপড় পরবে, আউলা ঝাউলা চুল থাকবে, বড় বড় নখ কাটানো গা ধোয় না, শরীরটা দুর্গন্ধময় হয়েছে, এরা আল্লাহর দরবারে পৃথিবীর জমিনে এরা কাফের। ওয়া কাফির আব্দুল্লাহ নাস ওয়া মুমিন আব্দুল্লাহ, যারা পৃথিবীর জমিনে পৃথিবীর মানুষের কাছে কাফের বলছে, এটা কাফের, গাও ধোয় না, ঠিক না? এটা ভালো লাগে, পাগল, এটা পাক পাক কিছু বোঝে না। আল্লাহ বলছেন, বান্দা শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে পৃথিবীর কোনো মাখলুক বঞ্চিত নয়। সুতরাং সে তোমাদের কাছে কাফির হতে পারে, তোমাদের কাছে এই পাগলাটা নাপাক হতে পারে, আমি আল্লাহর দরবারে সে মুমিন হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বায়াজিদ বোস্তামী রুটি খাচ্ছেন, এরা বলছে, আরে তুমি আমাদেরকে ওই ভণ্ডর কাছে নিয়ে আসছো, যিনি মাহে রমজান মাসে রুটি খাচ্ছে, তুমি যাও, আমরা যাবো না। সবাই ওদিক থেকে চলে গেছেন। কিন্তু খাঁটি মুরিদ যিনি, তিনি বায়াজিদ বোস্তামী রাহমাতুল্লাহ দরবারে হাজিরি দিয়েছেন, কদম মোবারকের পাশে বসেছেন। হযরতে বায়াজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা সবাই চলে গেছে, তুমি যাবে না? ওই খাঁটি মুরিদ বলছেন, হুজুর আমি আপনার কাছে বিক্রি হয়ে গেছি, যেদিন আপনার কাছে আত্মসমর্পণ করেছি মুরিদ হয়ে গেছে হুজুর, ওই দিন থেকে আমি আপনার কাছে গোলাম হয়ে গেছি, বিক্রি হয়ে গেছি হুজুর। না, আমি যাবার জন্য আসি নাই, আপনার চরণ তলে একটু জায়গা দিই, আপনার চরণ তলে একটু জায়গা দিই। এই যে পীর মুর্শিদের চরণ, এই চরণের সাধনটা এটা শুধু মুসলমানদের কিতাবে নাই, সনাতন ধর্মের গ্রন্থের মধ্যেও আছে। সনাতন ধর্মের গ্রন্থের মধ্যেও এই পীর মুরিদি আছে। কোথায়?
প্রপূজ্য পুরুষ দেহে দেহে চক্ষুরূপিণাম, প্রপূজ্য পুরুষ দেহে দেহে চক্ষুরূপিণাম। তাদের ধর্মগ্রন্থের মধ্যে আছে যে ভগবানের দেহিরূপী দেহকে তোমরা পুজো করিবে। কোথায় করবে ভাই? ভগবানের দেহিরূপী দেহ। ওখানে বলেন না যে তোমরা ডাইরেক্ট ভগবানকে পুজো করবে, তাহলে বোঝা গেল আপনার আমার ধর্মের ওয়াসিলা। সনাতন ধর্মের বেদের মধ্যেও আছে ওয়াসিলা। ওয়াসিলা ধরলে মানুষ পাবে না খোদার সন্ধান, মানুষের কথা নয় বলছে পাপরা। ইসলাম ধর্মেও ওয়াসিলা, সনাতন ধর্মেও ওয়াসিলা, ইসলাম ধর্মেও পীর মুরিদি, সনাতন ধর্মেও পীর মুরিদি। তাহলে ভগবানের দেহিরূপী দেহকে তোমরা পূজা করিবে। এবার ভগবানের দেহিরূপী দেহ যদি ওনাদের ধর্মগ্রন্থের মধ্যে আমরা দেখি তাহলে পাওয়া যাবে মমৈবাংশ জীব লোকে জীব ভূত সনাতন। সনাতন ধর্মের গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতায় লেখা আছে মমৈবাংশ জীব লোকে জীব ভূত সনাতন। ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ বলছেন এই জীবলোকে সনাতন জীবের মাঝেই আমি ভগবান বিষ্ণু। সনাতন জীব দ্বারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার যাদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে ঈমানদার। সনাতন ধর্মের ভাষায়ও আছে ঈমানদার। তাদের ধর্মে বলা হয়েছে যারা সনাতনী জীব, তাদের মধ্যে আমি ভগবান বিষ্ণু বিরাজমান। কখন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজনঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ মহাপ্রভু তাদের তিনি বলছেন যখনই ধর্মের প্রতি আঘাত হয়, মানুষ যখন অমানুষে পরিণত হয়, তাহলে বোঝা গেল আমাদের মধ্যে যেরকম বেঈমান আছে তাদের মধ্যে বেঈমান আছে। বলেন আছে? আমাদের ধর্মের মধ্যে সবাই ঈমানদার। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু শব্দ আসলো তোমরা যারা ঈমানদার। আল্লাহ বলছে আমি বলি না ভাই, আমার কোনো দোষ দেবেন না। তাদের ধর্মের গ্রন্থের মধ্যেও পাওয়া গেল যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজনঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের প্রতি আঘাত হয়, মানুষ যখন অমানুষে পরিণত হয়। আচ্ছা বলুন, যারা অমানুষ তারা কি? তাদের মধ্যে তাদের যেরকম আমাদের মধ্যে ঈমানদার শব্দ বলা হয়েছে, তাদের মধ্যে ঈমানদার ওইটাকে বলা হবে। যারা অমানুষ, অমানুষ যারা মানুষ। আর কোন মানুষ? সনাতন জীব যারা, তাদের মধ্যে ভগবান বিষ্ণু তিনি বলছেন তখনই আমি ভগবান বিষ্ণু ভালো ভালো জীবের মাঝে প্রেজেন্ট হয়ে হাজির হয়ে উপস্থিত হয়ে ধর্মটাকে নিত্য নতুন ভাবে সংস্কার করি। তাহলে ইসলাম ধর্মে গুরু দীক্ষা, সনাতন ধর্মেও গুরু দীক্ষা। সময় আছে? সময় কি আছে? টাইম আছে? তো ব্রাদার, আমাদের ধর্মীয় গুরু দীক্ষা, তাদের ধর্মীয় গুরু দীক্ষা। গুরু ছাড়া যেরকম আপনি আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে গেলে প্রথমে আপনার স্কুলে যেতে হবে, এরপরে আপনাকে আমাকে কলেজ নাকি স্কুল, হাই স্কুল, কলেজ, এরপরে ধাপে ধাপে যত আপনারা চেষ্টা করবেন ততই শিক্ষায় শিক্ষিত হবে, পণ্ডিত হবে। হতে পারি কিনা? তদরূপ আর একটা জগৎ আছে
যে জগতের কিছু শিক্ষা আছে, যে শিক্ষাটা গ্রহণ করতে হলে আপনার অনেক কিছু ব্যাপার আছে এখানে। হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে মুসা কালিমুল্লাহ তিনি একদিন আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ আমি তো জামানার অনেক বড় জ্ঞানী মানুষ, অনেক বড় আলেম। কোন মুসা? মুসা নবী তুর পাহাড়ে খোদার দিদার করতে যায়, খোদার দূরে পাহাড় চলে, মুসা বেহুশ হয়ে রায়, মুসা বেহুশ হয়ে রায়। কে আছে গো খোদার সাথে স্বয়ং দিদার করতে যায়, প্যারা নবী মুস্তাফা। যে নবী স্বয়ং আল্লাহর দিদার করতে গেলেন, কিন্তু আল্লাহ বলছেন মুসা রে লাম তারানি, আমার দেখা করা সম্ভব নয়, কারণ ওই চক্ষু আমি আল্লাহ তোমাকে দেইনি, দেখতে পাবে না। বলে আল্লাহ একবার সুযোগ দিন, দেখতে গেছিল, চোখগুলো পর্দা করেছে, কাপড় দিয়ে বাঁধার পরে আল্লাহর নূরের ঝলক, একটু আল্লাহর রৌশনী দিয়েছেন, আলো দিয়েছে। ওই আলোর ঝলক, নূরের ঝলক পাওয়ার কারণে মুসা নবী অচৈতন্য হয়ে গেছেন, অজ্ঞান হয়ে পড়েছিল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সেই মুসা নবী আল্লাহর দরবারে বলছে, আল্লাহ জামানার সবচেয়ে বড় আলিম তো আমি। বলে না মুসা রে, তোর চাইতেও বড় আলিম পৃথিবীর জমিনে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমার ইলমের সমুদ্র থেকে জল কিঞ্চিত আমি আল্লাহ তোমাকে